আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো একটা জিনিস নোটিস করলাম, তো যারা সরকারি বা বেসরকারি চাকরির নিয়োগের জন্য অপেক্ষা করে থাকেন, তো সেই ক্ষেত্রে হয়তো নিয়োগ তেমন একটা হয় না, তবে এনজিওগুলোতে প্রচুর পরিমাণে আপনার নিয়োগ হচ্ছে এবং অতিরিক্ত হচ্ছে, কারণ ওখানে অনেকে জব করে ছেড়ে দেয় বা অনেক লোক সংকট দরকার। তো সেই ক্ষেত্রে এইখানে আছে 1510 টোটাল রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এনজিও। তো এটা আপনার ইত্তেফাক এবং বাংলাদেশ প্রতিদিন দেওয়া হচ্ছে 3 আগস্ট 2026, এবং এর ডেডলাইন হচ্ছে 18 আগস্ট। তো যাদের খুবই ইমার্জেন্সি জব লাগবে, মানে জব ছাড়া আপনাদের দেয়ালে পিঠ হয়ে গেছে, আমি তাদেরকে বলবো যে আপনারা এখানে ট্রাই করতে পারেন। কারণ আর যদি অন্য আদার্স অপশন থাকে তাহলে আমি বলবো যে এনজিও থেকে অন্য দিকে যাওয়াই উচিত হবে। তো আমি কোনো কাউকে মানে সাজেস্ট করি না, কিন্তু তারপরেও অনেকে যে বিপদে থাকে, অনেক সমস্যায় থাকে, তো তাদের জন্য আমি হয়তো টুকটাক ভিডিও করি। তো এখানে আপনার জোনাল ম্যানেজারের পদ সংখ্যা আছে 10টি। এটার মূল বেতন হবে 32,500 এবার স্নাতক পাস, তবে এখানে অভিজ্ঞতার কিছু শর্ত রয়েছে। আর ইন কার্যক্রম জোন ব্যবস্থাপনা পর্যায়ে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস পরিচালনা অফিসে দক্ষ হতে হবে। আবেদনকারী বয়স সর্বোচ্চ 45 বছর এবং ঋণ কর্মকর্তা পদ সংখ্যা 500টি। এখানে মূল বেতন হচ্ছে 14,900 টাকা। ন্যূনতম স্নাতক পাস হলে আপনারা আবেদন করতে পারবেন, তবে এখানে আপনাকে 2 বছরের ঊর্ধ্বে অভিজ্ঞতা লাগবে এবং বয়স 35 বছরের মধ্যে হতে হবে। জুনিয়র ঋণ কর্মকর্তা, এখানেও পদ সংখ্যা 500টি, এইচএসসি পাস। তো মূল বেতন হবে 11,500 টাকা। ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং 32 বছরের মধ্যে হতে হবে। জুনিয়র ঋণ কর্মকর্তা পদ সংখ্যা 5টি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং এটার মূল বেতন হচ্ছে 11,500 টাকা। পরবর্তীতে স্থায়ীকরণের পরে আপনাদের সকল পদেই বেতন ভাতা বাড়বে। তো যে কোনো সংস্থা প্রতি মার্কেটিংয়ের উপর মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে সব কিছুই দেখলাম। তো এখানে অভিজ্ঞতা সম্পর্কে মানে চাহিদা চাওয়া হয়েছে, তো সেই ক্ষেত্রে অনেকের জন্যে এটাকে জটিল হতে যাচ্ছে, কারণ অভিজ্ঞ প্রার্থী আপনার অন্য চাকরি বাদ দিয়ে এখানে আসার এটা একটা অযৌক্তিক ছাড়াইছে। তবে এখানে একটা বিষয়, ফ্রেশার যারা তাদের জন্য এটা মানে খুব একটা ভালো কিছু হতে যাচ্ছে না নিয়োগটা। তো এখানে আপনার বিভিন্ন নিয়মকানুন দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমি ভাবছিলাম যে ফ্রেশারদের নিবে, তো এখন তো দেখতেছি যে ফ্রেশারদের খুব একটা দেওয়া হচ্ছে না। তো যাই হোক, যাদের অভিজ্ঞতা আছে এবং নিতে পারেন, এখানে আবেদন করতে পারেন। তো যদিও আবেদন খুব একটা বেশি পড়বে না, কারণ অনেক এনজিও আছে ফ্রেশারদের নিচ্ছে, তো সেক্ষেত্রে এখানে আবেদন খুব একটা কম পড়বে। তো যাদের নেওয়ার ইচ্ছা তো আবেদন করতে পারেন।